আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিএনপিটা কি করল? শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময় বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিভিন্ন ধরনের কথা হয়েছে। বিএনপি বলছে খালেদা জিয়ার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, দায় দায়িত্ব সরকারকে নিতে হবে। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য নিশ্চয়ই অতি সত্বর বিদেশে নিতে হবে। ভাগ্যের কি পরিহাস! বিএনপির জায়গায় বিএনপি থাকলো, শেখ হাসিনার পদত্যাগ করলো, পরের দিন নতুন সরকার গঠন হলো। নতুন সরকার এসে খালেদা জিয়ার সাজা মওকুফ করে দিল। সাথে সাথে খালেদা জিয়াকে বলা হলো আপনি বক্তৃতা দেন। খালেদা জিয়া একটা অসুস্থ মানুষ হওয়া সত্ত্বেও লিখিত বক্তব্য 2 মিনিটের জন্য পড়ে শোনাইল। এতে কি বুঝলেন? শেখ হাসিনা বলছে খালেদা জিয়ার কিচ্ছু হয় নাই, বিদেশে যায় চিকিৎসা নেওয়ার মতো কিছু হয় নাই, এটাই তার প্রমাণ হয়ে গেল। অন্যদিকে বিএনপি যদি একটু চিন্তা ভাবনা করে কথা বলতো, খালেদা জিয়া মুক্তি পাইছে, শত শত নেতা কর্মী মুক্তি পাইছে, অপ্রত্যাশিতভাবে মুক্তি পাইছে। কেউ কোনোদিন মনে করে নাই যে এইভাবে তারা মুক্তি পাবে। তাদের মাথা একটু ঠান্ডা রেখে খালেদা জিয়াকে বিদেশে নিয়ে 1 সপ্তাহ চিকিৎসা করার পরে তারপরে বাংলাদেশে ফেরত এসে তারপরে যদি বক্তৃতা দিতে বলতো, সাধারণ মানুষের কোনো কথা ছিল না, অথবা কম কথা ছিল। বিদেশে চিকিৎসা হওয়ার পরে, সুস্থতা হওয়ার পরে তারপরে সে জনগণের সামনে আসছে, কিন্তু তা করল না। বিএনপি বলল, ম্যাডাম আপনি জনগণের সামনে একটু চেহারা দেখান, যে কোনো 2টা কথা বলেন, দল চাঙ্গা হয়ে যাবে। আসলে কিন্তু হয়নি। বিএনপির উচিত ছিল বেগম খালেদা জিয়াকে বিদেশে যায় 1 সপ্তাহ চিকিৎসা করার পরে তারপরে বাংলাদেশে এসে বেগম জিয়ার মুখ দিয়ে বলানো উচিত ছিল, ম্যাডাম আপনি বলুন, আমরা আপনাদের পিছে আছি, আপনারা যে সরকার গঠন করেছেন এই সরকার আগামী 5 বছর থাকবে, আমরা আপনাদেরকে সাহায্য করব। তাহলে জনগণ আপনার বিএনপিকে তালি দিত। কিন্তু এখন বিএনপিকে তালি দিচ্ছে না। মানুষ বলছে নৌকা ডুবে গেছে দেখি মনে করবেন না, লাঙ্গল দিয়ে জমি চাষ করে, ধান উৎপাদন করে, দাড়ি পাল্লা দিয়ে মেপে আপনাদের মধ্যে বন্টন করা হবে, এটা মনে করার কোনো কারণ নেই। অতএব যারা রাজনীতি করে, যারা রাজনীতি করেন, আপনারা খুব সাবধানে কথা বলবেন এই সরকারের সাথে। আব্দুল ওহাব, সাম্প্রতিক টিভি।